ওটা কি আছে? তেল লাগছে। পেটটায় কি ব্যথা করছে। তারপরে আবার এই চোখ চুলকাচ্ছে রে বাবা। কি চোখটা কি হয়েছে কি জানি, দুদিন ধরে এত চুলকাচ্ছে না রে। পুরো চিংড়ি মাছ খায় না, অ্যাসিড হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিটা। তুই খাবি সেই জন্য বানিয়েছিলাম। ভাবলাম একটু খাই, খেয়ে খুব অ্যাসিড হয়ে গেছে, গলায় গলায় উঠছে খালি, আর খালি ঘুম পায়। হলো আমার ঘর। এটা একটা খাট, যে মানে টিভিটা ঢেকে রেখেছি, যেহেতু ঘরে থাকি না না, যে টিভি এখানে ঢেকে ধুলো ফুলো পড়বো, ওই জন্য মানে এসেছি 10 দিনের জন্য। টিভিতে রিচার্জও করিনি বলে ঢেকেই রেখেছি। এই যে ড্রেসিং টেবিল, এখানে এই যে সেলাই মেশিনও আছে, কিন্তু সেলাই করি না আমি, থাকে এরকম করে। এটা একটা খাটে, যে এখানে লাইটটা অন্ধ আছে। জ্বলেছে। এই ঘরে যে একটা খাট, মানে ব্যাগটা টেনে সব এই ঘরেই রেখে দিয়েছি। এই ঘরে বেডি কভারটাও পাতিনি, ওই ঘরে যেহেতু শুচ্ছি সেই জন্য ভাবলাম বেকার নোংরা করে আবার ধুতে ধুতে হবে, আর পাতিনি এরকম, মানে ব্যাগটাকে রেখে দিয়েছি। এই ঘরে স্টিলের খাট, এই যে ঠাকুর ঘর দেখতে পাচ্ছ, আর কিছুই নেই এই ঘরে, শুধু একটা খাট আর ঠাকুর ঘর। এটা হচ্ছে কি সামনের গেট ঘরে ঢোকার। সিঁড়িটা এখনো কমপ্লিট হয়নি, এরকমই পড়ে আছে। এটা হলো হল, এখানে ফ্রিজ রাখা আছে। এটা বাথরুম। লাইটটা জ্বালাইনি। এই যে বাথরুম, এটা কত সুন্দর আকাশ করা, পুরো লিবিয়ে দে। আর এটা হলো কিচেন। তো এখন মানে যেহেতু অল্প কদিনের জন্য আছি, তো ঘরে রান্নাবান্না কিছুই করছি না, সব শাশুড়ির ঘরে, মানে দেওরের ঘর আছে, ওখানেই রান্নাবান্না করে ওখানেই খাচ্ছি। তো এই যে এটা হলো আমার কিচেন, দেখুন। তো এই হলো আমার ছোট্ট একটা ঘর, ব্যাস এইটুকুনি, আর কিছুই নেই। তো কেমন লাগলো বলো আমার ঘরটা, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর ঘরের আয়না টায়নাগুলো মানে মোচা হয়নি, কীরকম ধুলধুল্লা হয়ে আছে। এটা আমি এই ফোনেই না ভিডিও বানাই, তোমরা এতদিন তো আমার ফোন দেখোনি, আমি কোন ফোনে ভিডিও বানাই। তো এই যে দেখে নাও ফোনটা ভালো করে, এই যে এই ফোনটায় আমি ভিডিও করি। কীরকম লাগে বলো আমার ফোনটায়? ওই আয়নাটাই ভালো দেখা যাচ্ছিল না কীরকম, সেই জন্য আবার এই আয়নায় চলে আসলাম। দেখো এখানে পুতুল টুতুল আমার মেয়ে কি করে রেখেছে, সারা বাড়ি সব কিছু। তো আমার আজকের ব্লগটা কিরকম লাগলো কিন্তু অবশ্যই জানাবে। ধুলো দেখো আয়নায়, আমি এরকম হাত থেকে এরকম একটা ঘষা মেরেছি, যেহেতু আমি আজকে বাড়ি আসলাম না, সেই জন্য ঠিকঠাকভাবে কিছুই করা হয়নি। আর প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে, সেই জন্য আমি কাঁচা দেওয়া কিচ্ছু করতে পারিনি। প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের। তোমাদের কার কার মানে ওখানে বৃষ্টি হয়েছে কোন কোন জায়গায় অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিনা।
তো বাড়ি আসে অনেকটা মানে অনেকটা শান্তি লাগে, জানো তো। ভাড়া বাড়ি থেকে আর নিজের বাড়ি থাকা অনেক তফাৎ। তো কোন ঘরটা বেশি ভালো লাগছে কিন্তু অবশ্যই জানাবে। আমি যেই ঘরে ভাড়া থাকতাম ওই ঘর, কি এইখানে এই ঘরটা। তারপরে ওখান থেকে না আসার সময় এই যে ভাক্কার বড়ি এনেছিলাম মহারাষ্ট্র থেকে আসার সময়, কিনে খেয়েছিলাম। আর এখন এই যে বেঁচে আছে, হেভি টেস্ট লাগে কিন্তু এগুলো খেতে। প্রথমবার যখন খাই না তখন অতটা ভালো লাগেনি, তারপর খেতে খেতে এখন খুব ভালো লাগে খেতে এগুলো বেশ। কে খায় বলো? ঘরে ক্রিমটা থেকে থেকে ডেট ফেল হয়ে গেছে। 21 থেকে 24 পর্যন্ত ছিল, 25 হয়ে গেল। ক্রিমটা ডেট ফেল হয়ে গেছে। আবার তেল নিয়ে কি করবি? তারপরে ফার্স্ট টাইম অয়েল দিয়ে দিই। খেলবি এটা নিয়ে? ডেট ফেল হয়ে গেছে, এটা খেল। দাও। আর কাটবে কি? দেখি এটার, এটাও কাটবে। এটাও ডেট ফেল হয়ে গেছে দেখি। কি হলো এটা? কি করে করে? হ্যাঁ এটাও ডেট ফেল হয়ে গেছে, এই সিরামটা ওটা। আমি কি করে বের করবো? মুঝে কে বাতা, না ঘরে থাকলে যা হয় আর কি, না থাকলে সব কিছু ডেট ফেল হয়ে যায়। ফিস ফিস করে বেশিটা মুখে মাখতাম, অনেকটা মেখেছিলাম, এতটা মতন আছে। এইখানটি আর এটা পুরো ভর্তি আছে, এটাও এখনো শেষ হয়নি। কি করছে বাবা। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুরো গেমটা খেলাম। ওটা খুলছিস? অল আউটের তেল? ওইটা তো দেখো বলাই অল আউটের তেল আছে, এর মধ্যে ক্রিমটা। কি বলবো, মানে বাচ্চা কাচ্চা যে এত বিরক্ত করতে পারে না, প্রচুর বদমাইশি করে। যার যার বাচ্চা আছে সেই বোঝে যে বাচ্চা কাচ্চা কি বিরক্ত করে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। টাটা বাই বাই। এটার মধ্যে সবারই